হ্যাঁ, আমরা কোন দিকে যাব? নাহিদ ভাই চলে গেল আসলে, ইব্রাহিম ভাইয়ের সাথে তো আমি যাব। আমাদের পথ এখনো শেষ হয়নি, আরো পথ আছে। মানে এখানে আমাদের টিমের কিছু অংশ এই অঞ্চলে নেমে গেলেন। এখন আমরা যাব চর পাতিলার অন্য একটা প্রান্তে। আমরা সে দুই জঙ্গলের ভিতর দিয়ে মনোরম পরিবেশ ধরে খুব অ্যাডভেঞ্চার লাগছে। না, এগুলো কোনো আনারস না, এগুলো একটা মানে এটা জঙ্গলেরই আর একটা জঙ্গলি ধরনের শোভাবর্ধনমূলক গাছ। তবে এটা কোনো খাবারের মতো কি কোনো ফল বা এরকম ভাই এগুলো কোনো ফল খায় মানুষ? ওটা কি খাওয়া যায়? ও, তো ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো যে এইগুলো হচ্ছে কেওয়া কাটা গাছ। আসলে কেওয়া কাটা গাছ এটা জাস্ট একটা জঙ্গলেরই একটা অংশ আর কি। এটা মানুষের কোনো কাজে লাগে না, তবে অক্সিজেন দেয়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তারেক ভাই, যিনি শরীরে বৃদ্ধ মানুষ, দাঁড়িয়ে থাকতে অক্ষম, বসে পড়েছেন। বসে পড়ে জিরায় নিচ্ছেন, কারণ সামনে দুর্গম সে চর অঞ্চলের মধ্যে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সে এই কঠোর পরিশ্রমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, এই জন্য একটু বিশ্রাম করে নিচ্ছে বেশি করে, যাতে করে সেখানে সুস্থ থাকতে পারেন। আমরা এখনো কোনো হরিণের দেখা পাইনি, হয়তো দেখা পেয়েও যেতে পারি। আমরা এখনো চলছি গন্তব্যের পথে, জানি না আরো গন্তব্য কতদিন। আমাদের বোটটি খুব স্লো গতিতে যাচ্ছে, মনে হয় এখানে পানি কম, যেহেতু এখন ভাটার সময়, পানি চলে গেছে, সেই কারণে পানি কম। আর সেজন্য পানি কম বিধায় হয়তো ট্রলারটি খুব স্পিডে যেতে পারছে না। আমাদের এক টিম নেমে গেলেও আমরা আরও এক টিম আছি ট্রলারের ভিতরে। আমরা নির্ধারিত সময়ে আমাদের চর পাতিলা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা গন্তব্যের খুব কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নৌকা আমাদের ট্রলারের দাঁড়িয়ে আছে। যাবে না এইভাবে যাবে কেমন যাবে?
অন্য নৌকাটি সরিয়ে দেওয়ার জন্য আমাদের কিছুটা পথ বিলম্বিত হলো। আমরা আবারও ছুটে চললাম গন্তব্যের দিকে।